আরবি প্রবাদ আছে যা আল হিম্মাতু হিয়া ইসমুল আযম। হিম্মত হচ্ছে ইসমে আযম। অনেক ইসমে আযম খোঁজার জন্য, পাওয়ার জন্য অনেক কিছু করে থাকে। কেন? ইসমে আযম এমন একটা দোয়া, এই দোয়া করে যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া কবুল করবেন। আপনি ভালো দোয়া করুন বা খারাপ দোয়া করুন, দোয়া করুন বা বদ দোয়া করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করে দেন? কবুল করে নেন। এটার নাম হচ্ছে ইসমে আযম। এই ইসমে আযম খোঁজার জন্য আল্লাহর ওলিরা পেরেশান, সবাই পেরেশান যে ইসমে আযম আমি কিভাবে অর্জন করব। কিন্তু জানা নাই যে হিম্মত হচ্ছে সবচেয়ে বড় ইসমে আযম। মানুষের মধ্যে যে হিম্মত আছে যে না আমি এই আসছে রমজানের সিয়াম সাধন আমি ছাড়বো না, যেভাবে হোক না কেন আমি করবো, তাহলে দেখবেন যে তার জন্য এই সিয়াম সাধনা সহজ হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক মরিদ ছিল, তার সাহেবকে বলছে, হুজুর আমাকে ইসমে আযম শিক্ষা দিন, আপনি তো ইসমে আযম পারেন, আমি একটু ইসমে আযম শিখতে চাই। ওই সাহেব বলেন যে তুমি আর এটাকে তুমি সহ্য করতে পারবে না, এটা অনেক পাওয়ারফুল হয়, তোমার সহ্য করার যোগ্যতা নেই। তাও বারবার বলছে। তখন বলছে আচ্ছা ঠিকই শিক্ষা দেব তোমাকে, তুমি একটা কাজ করো, আগামীকাল অমুক মরে যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দেখবা কে কি করছে, এটাই তোমার কাজ। তুমি যদি পাস করতে পারো তাহলে তোমাকে আমি ইসমে আযম শিক্ষা দেব। কি শিক্ষা দেব? ইসমে আযম। ওই মুরিদ চলে গেল। পরের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ওই মুরিদ হচ্ছিল সব কিছু নোট করছিল, সবকিছু দেখছিল। পরের দিন যখন চলে আসে, মুরিদকে বলে, সাহেব বলেন যে বলো দেখি কি দেখলে? অনেক কিছুই দেখলাম, সাজাও দেখলাম। বলছে আশ্চর্য কি দেখছো? তো বলে যে আমি আশ্চর্য দেখলাম যে এক বৃদ্ধ ব্যক্তি যে সঠিকভাবে হাঁটাতে চলাফেরা করতে পারে না, অনেক কষ্ট করে সংসার চালায়, এই বৃদ্ধ ব্যক্তি জঙ্গল থেকে অনেক এক বোঝা কাঠ সংগ্রহ করে, খড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করবে এবং বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दे मुझे इश्क़ मोहम्मद व अहल सुन्नत में गिन दे मुझे इश्क़ मोहम्मद व अहल सुन्नत में गिन हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। हमरा दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما نافعا ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح। সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও মুসল্লিয়ানে কেরাম, সে মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ শাবান মাসের 21 তারিখ। কয় তারিখ? 21 তারিখ। আর রমজানের বেশি দিন নেই, হয়তো আর একটা সপ্তাহ পাবো, তারপরে কি হবে? রমজান শুরু হবে। তো পবিত্র মাসে রমজানের জন্যই এত অপেক্ষা, এত প্রস্তুতি। এরকম প্রস্তুতি শুধু আমাদের জন্য নয়, আমরাই করছি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, ওনারা সবাই করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর ওলিগণ সবাই রজব মাস থেকে এই প্রস্তুতি শুরু, দোয়ার মাধ্যমে এবং কাজকর্মের মাধ্যমে। ওনারা দোয়ার মধ্যে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন এবং সুস্থতার সাথে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। ওনারা এভাবে শুধু দোয়ার মাধ্যমে নয়, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা রজব মাস থেকে শাবান মাস আসার সাথে সাথে ওনারা নিজের কর্মক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করতেন। লেনদেন যদি থাকতো সমস্ত কিছু ক্লিয়ার করে দিতেন, ব্যবসা বাণিজ্য যদি লেনদেন থাকতো সব ক্লিয়ার করে দিতেন। যদি যাকাত ব্যয় করার দরকার হয় শাবান মাসে যাকাত ব্যয় করে গরিবদেরকে দিয়ে দিতেন। কোনো যদি
হুকাম, হাকিম, কাজী তার ফায়সালা বাকি থাকে, ফায়সালা করে দিতেন। শাস্তি পাওয়ার উপযুক্ত হলে শাস্তি প্রদান করতেন, আর যদি শাস্তি পাওয়ার উপযুক্ত না হতো তাকে রেহাই করে দিতেন। সমস্ত কিছু কর্মবিরতি হওয়ার পরে তারপরে ওনারা রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে মসজিদের নববীতে ইতিকাফে বসে থাকেন। সুবহানাল্লাহ। আমরা দোয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু আমলের মাধ্যমে আমাদের এই প্রস্তুতি হয় না। আমাদেরকে বুঝতে হবে যে এই পবিত্র মাসে রমজান, এটা সব অর্জন করার একটা সিজন। সমস্ত ব্যবসা, সমস্ত কারোবারের মধ্যে একটা সিজন থাকে, ঠিক কিনা বলেন? ওই সিজনে ব্যবসার প্রচুর উন্নতি করার চেষ্টা করা হয়। কয়েক মাস আগের থেকে ওই ব্যবসার ওই মাসের বা ওই দিনে প্রস্তুতি গ্রহণ করা হয়, যেন সিজনটা হাত থেকে ছুটে না যায়, প্রচুর পরিমাণ যেন প্রফিট আসে এই ব্যবসার থেকে। এগুলো আমরা যারা ব্যবসায়ী তারা ভালো করে বুঝি। বিশেষ করে রমজান মাসে, রমজানের আগের থেকে প্রস্তুতি নেওয়া হয় যে এই মাসে আমাদের প্রচুর ব্যবসা করতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য দেখুন। ওনারা সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে রমজান যে সব অর্জন করার সিজন, সেই সিজন ধরার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমরা রমজান মাসকে ব্যবসার সিজন হিসেবে আমরা নিয়ে নেই, এবং এই ব্যবসার কারণে আমাদের রোজার কমতি হয়ে যায়, আমাদের তারাবির কমতি হয়ে যায়, আমাদের ইবাদতের কমতি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেভাবে ব্যবসার সিজনে আমরা প্রস্তুতি গ্রহণ করি, এমনি ভাবে আমাদের রমজানের ইবাদতে সব অর্জন করার কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে মনে করতে হবে যে এই পবিত্র মাহে রমজান আমাদের ব্যবসার সিজন নয়, এটা হচ্ছে মুসলমানদের জন্য সব আদায় করার সিজন। এইরকম প্রস্তুতি আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজানের যে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন, যে রহমত, যে বরকত অবতীর্ণ করেন, একজন মুসলমান যদি তা সঠিকভাবে অনুধাবন করতে পারত, তাহলে পবিত্র মাহে রমজানের এক মুহূর্ত নষ্ট করত না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র মাহে রমজানের এক একটা মুহূর্ত অতি দামি এবং মূল্যবান। এই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি ফরজ ইবাদত করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পবিত্র মাহে রমজানে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি ফরজ আদায় করলে যে সওয়াব অর্জন হয়, তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো, হিসাব নিকাশ করে দেখো যে রমজানের এক এক মুহূর্তের দাম কত বেশি। এক একটা নফল যেটাকে আমরা গ্রাহ্য করি না, ফরজের সমতুল্য চলে আসে। ফরজ এর মূল্য কত? এই হাদিস দ্বারা আপনার স্পষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে দেয়, কি করে দেয়? কাজা করে। কাজা মানে কি? যে সময় মতো করে নেয়, সময় অতিক্রম হওয়ার পরে অন্য সময়ে ওটা কি করছে?
আদায় করছে, হ্যাঁ, ওটাকে বলে কাজা, সময় মতো আদায় না করা। তো এই সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে পুরা জিন্দেগি ওই ব্যক্তি যদি নফল ইবাদত করে, তার এই একটা ফরজ যে সময় মতো আদায় করলো না, তার সমতুল্য নিকটবর্তী হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ফরজের কত মর্যাদা। তো আমরা যদি কোন নফল ইবাদত করি, হ্যাঁ, আমাদের আমলনামায় ফরজ ইবাদতের সওয়াব লেখা হয়, তাহলে ভাবুন যে পবিত্র মাহে রমজানের একটা মুহূর্ত কত মূল্যবান। এই জন্য পবিত্র মাহে রমজানের, হ্যাঁ, এই সময়গুলো আমরা নষ্ট করব না। এইরকম সুযোগ পূর্বের কোন উম্মতকে দেওয়া হয় নাই। পবিত্র মাহে রমজানের যে বরকত, রাহমত, এইরকম সুযোগ অন্য পূর্বের কোন উম্মতকে দেওয়া হয় না। আমরা শুকরিয়া আদায় করি, যত শুকরিয়া আদায় করব ততই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদের মধ্যে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। এবং জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায়। এই জন্য এই সময়গুলোকে আমরা নষ্ট করি না ভাই। সিয়াম সাধনার মাস, এই মাস, এই সিয়াম, রোজা, রোজা এমন এক ইবাদত যে ইবাদত মানুষের গুনাহকে কি করে দেয়, একবারে পুরো সারখার করে দেয়। ইন্নামা সুন্নিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমুল যুনুব, সে বান্দার গুনাহকে একবারে পুরো সারখার করে দেয়। রোজাদার ব্যক্তি, হ্যাঁ, যে সমস্ত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তা শুনলে আপনি হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন যে আল্লাহ এত মূল্যবান, আমরা ইবাদত কিভাবে নষ্ট করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত গুনাহ আছে সব কি করে দেবেন, মাফ করে দেবেন। তাহলে একজন বান্দার জন্য সবচেয়ে বড় পাওনা কি হতে পারে বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই বান্দার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলাকে বলবেন, يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني। أي পরওয়ারদিগার, হে আল্লাহ, আমি এই বান্দাকে খাবার এবং মনের স্পৃহা থেকে, স্ত্রী সহবাস থেকে দিনের বেলা দূরে রাখতে বলেছি। সে আর খাবার খায় নাই, স্ত্রীর নিকটে যায়নি। আল্লাহ, তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করুন। এমনি ভাবে কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন বলবে, আল্লাহ তাআলাকে ডাক দে, আল্লাহ, এই বান্দাকে আমি রাত্রে বেলা বলছি ঘুমায় না, তুমি জাগ্রত থাকো এবং আল্লাহ তাআলার ইবাদত করো, তারাবিতে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো। এই ব্যক্তি তা করেছে, ফাশাফি'নি ফিহি, তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজা এবং কোরআনকে
বলবেন যে যাও, তোমাদের সুপারিশ আমি এই বান্দার জন্য কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। এবং ওই বান্দার ফয়সালা হবে জান্নাতের, তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। কোথায় হবে ভাই? জান্নাত। রোজা এবং কোরআন আল্লাহ তাআলার এই দুই মাখলুক এমন যে আল্লাহ তাআলা কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ তাআলা এদের সুপারিশ ফেরত দিতে পারবেন না, অবশ্যই কবুল করবেন। এই জন্য ভাই, পবিত্র মাহে রমজান আসছে, এক প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এটা শুধু নফল ইবাদত না, পবিত্র মাহে রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। এবং আল্লাহর হাবিব বলেছেন, একটা ফরজ যদি আদায় করে পবিত্র মাহে রমজানে, তার আমলনামায় 70টি ফরজ লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারকে সম্বোধন করে বলছেন, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ব উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য যেন তোমরা মুত্তাকি এবং পরহেজগার, আল্লাহ ভীরু হয়ে যাও। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসির কেরাম লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর কোরআন, উম্মতে মুহাম্মাদের উপর সিয়াম এবং রোজা ফরজ করেছেন। এটা বলার পরে বলছেন কি, যে পূর্ববর্তীর উপরও উম্মতের উপরও খরচ করা হয়েছিল। এটা বলার কারণ এটাই, যেন আমাদের উপর এই রোজা এবং সিয়াম সাধনা যেন কষ্টকর না হয়। মুসিবত যখন সবার উপর আসবে, তখন জিনিসটা হালকা মনে হবে, ঠিক কিনা বলে? আর যে একজনের উপর যদি মুসিবত আসে, সবাই আরামে আছে, তার জন্য ওই কষ্টটা অনেক বেড়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উম্মতে মুহাম্মাদি, এটা শুধু তোমার জন্য, তোমাদের উপর খরচ করা হয় নাই, আর পূর্বেও যত উম্মতে অতিবাহিত হয়েছেন সবার প্রতি কি ছিল? রমজানের রোজা ফরজ ছিল। এক একজনে এক এক মাসে ছিল, এক একজনে এক এক রকম ছিল, এক এক ধরন ছিল। আমাদের 30টা, তাদের কম ছিল, এইরকম, কিন্তু ছিল। এটা তার কি ফায়দা হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য এটাই, যেন আমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিই, ঠিক কিনা বলে? এই জিনিসটা, এই উদ্দেশ্যটা অর্জন হতে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পবিত্র মাহে রমজানে রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া, এই আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ভীরু হওয়া, এটা অনেক মূল্যবান জিনিস। আমরা তাকওয়াকে সামান্য জিনিস মনে করি, হেলাই ফেলাই এটাকে আমরা মনে করি, কিন্তু তা না, অনেক দামি জিনিস। এটা এমন দামি জিনিস যে কারোর মধ্যে যদি এই গুণটা চলে আসে, তাকওয়ার গুণটা যদি চলে আসে, সে আল্লাহ প্রিয় বান্দা, মাহবুব বান্দা হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার কোনো অপরাধের জন্য প্রহরী দরকার পড়বে না। একজন ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে এই ভয়ের কারণে সে সমস্ত অপরাধ থেকে দূরে থাকবে। তার পিছনে পুলিশ, র্যাব, বিডিআর কিছু লাগানোর প্রয়োজন নাই। সমাজে আপনি তাকওয়ার প্রচলন ঘটান,
দেখবেন যে ওই সমাজ থেকে অপরাধ শুরু হয়ে যাবে, খারাপ সবকিছু অভ্যাস দূর হয়ে যাবে, চুরি ডাকাতি ছিনতাই ব্যভিচার সবকিছু দূর হয়ে যাবে। কিন্তু আমরা প্রশাসনিক কড়াকড়ি করি, র্যাব লাগায়, পুলিশ লাগায়, বিডিআর লাগায়, আরো কত কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসল যে জিনিস সেটা তুমি প্রচলন ঘটাও, দেখো এই সমস্ত কিছু প্রয়োজন পড়বে না। আমার বর্তমান ছোট্ট একটি ঘটনা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, মুরব্বী সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি একটু বলুন তাকওয়া কি জিনিস, আমাকে একটু উদাহরণ দিয়ে বোঝান। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, হে ওমর, আপনি যখন কোনো এমন ময়দান দিয়ে অতিবাহিত হন, যে ময়দানে, যে মাঠে চতুর্দিকে কাটার গাছ দিয়ে ভর্তি, আপনি কিভাবে অতিবাহিত হন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইরকম কাটা ভরা ময়দানে, কাটার গাছ ভরা ময়দানে আমি যখন অতিবাহিত হই, তখন আমি সাবধানে, অতি সাবধানে অতিবাহিত হই, যেন এই কাটা লেগে আমার শরীরে ক্ষত না হয়, আমার যেন কোনো জামা না ছিঁড়ে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওমর, এটাই হচ্ছে তাকওয়া। আপনি দুনিয়াতে জিন্দেগি অতিবাহিত করবেন যেন আপনার শরীরে গুনার কাঁটা যেন না লাগে, অপরাধের কাঁটা যেন না লাগে, এমন কাঁটা যেন না লাগে যে কাঁটা বিঁধলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যেন সন্তুষ্ট হয়ে যান। এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি মুত্তাকি এবং পরহেজগার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ। কত কঠিন, কিন্তু যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের হক আদায় করতে পারবে, এই তাকওয়া, এই গুণ ওই ব্যক্তির মধ্যে অটোমেটিক অর্জন হবে। সুবহানাল্লাহ। আমার বক্তব্য, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন। ওনার জামানায় ওনার পদ্ধতি ছিল, উনি হঠাৎ সাধারণ পোশাক পরে বাইরে বেড়াতেন, ঘুরে ফিরতেন, হাট বাজারে যেতেন, জঙ্গলে যেতেন, মাঠে ঘাটে যেতেন, মানুষের অবস্থা কি একটু অনুধাবন করতেন। চলতে চলতে কোথাও এক ময়দানে চলে গেলেন, দেখেন যে একটি রাখাল অসংখ্য বকরি ওখানে চড়াচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষার জন্য বললেন, এবার আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির, অনেক ক্ষুধার্ত এবং পিপাসিত, এই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরির আমার দুধ দহন করে আমাকে দাও, আমি এটা পান করে আমার ক্ষুধা এবং পিপাসা নিবারণ করব। ওই রাখাল বললেন, এই বকরিগুলো আমার নিজস্ব নয়, আমি জাস্ট রাখাল, আর কিছু নয়, আমি এই বকরিগুলোর মালিক নয়, আমি তোমাকে দুধ পান করাতে দিতে পারি না, অনুমতি নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কৌতূহল জানল, আরো গভীর পরীক্ষা নিলেন, দেখো আমার কাছে খনি ভর্তি টাকা পয়সা রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, তোমাকে দিয়ে দিব, একটা বকরির দুধ দহন করে আমাকে দাও, আমি অতি পিপাসিত এবং অতি ক্ষুধার্ত। তুমি যদি টাকা নিয়ে, এই স্বর্ণ মুদ্রা নিয়ে দুধ পান করো আমাকে, এখানে তো কেউ দেখছে না, তোমার মালিক, তোমার আকা অনেক দূরে আছে, সে বুঝতেও পারবে না যে তুমি দুধ দহন করে আমাকে পান করাইছ। সঙ্গে সঙ্গে ওই রাখাল আল্লাহর বান্দা বলে উঠল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে মুসাফির,
বুঝলাম যে আমার মালিক আমাকে দেখতে পারবে না, অনেক দূরে রয়েছেন, কিন্তু আল্লাহ তুমি সবসময় আমাকে দেখছেন। আমি যদি এই দুধ পান করাই তোমাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরে বসবে। সুবহানাল্লাহ। এটা ছিল তাকওয়া এবং পরহেজগারি। হ্যাঁ, এটার নামই হচ্ছে পরহেজগারি এবং তাকওয়া। কোথাও ওই ফাঁকা ময়দানে কেউ নেই, কিন্তু আমি আপনি যেখানে থাকি ওখানে তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেখছেন কিনা বলেন? আল্লাহ তাআলার দৃষ্টি নজর আমরা যেখানেই থাকি না কেন ওখানেই আছে। এই তাকওয়া, হ্যাঁ, এই পরহেজগারি অর্জন হবে, হ্যাঁ, জাস্ট আমরা যদি পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করতে পারি, সুবহানাল্লাহ, অটোমেটিক এটা অর্জন হবে। আমার বন্ধুগণ, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বড় আল্লাহর ওলি ছিলেন। ইনি সাহাবী নয়, কিছুদিন আগের কথা। ওনার বড় ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনার বাড়ি হচ্ছে থানা ভবনে। থানা ভবন থেকে উনি মিরাটে যাবেন, ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন চলে আসলো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভক্তা ওখানে ছিল, অনেক পরিবার ছিলেন। ওনারা বললেন, ওনারা ট্রেনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং সমস্ত মাল সামানপত্র ওজন করে দেওয়া হয়। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোনো আত্মীয়ের জন্য এক আটি তুষার নিলেন। তুষার নিলেন। এটি ছিল যে ওজন করে সে ছিল হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, গরীব ছিলেন, ভক্ত ছিলেন, সমস্ত কিছু ওজন করছে, কিন্তু ওই তুষারের ওজন করেন নাই, ওই আটিটির ওজন করেন নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ দেখে বললেন, এটার ওজন করলে না কেন? বলছেন যে দরকার নেই, সামান্য কিছু জিনিস। বললেন, টিটি আমাকে ধরে, চিন্তা করবেন না, টিটি এখানে উপস্থিত আছে, আপনার বই। টিটি বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো ভয় নাই, আমি দেখে নেব। বলছে, তুমি কোন পর্যন্ত যাবেন? এক পর্যন্ত। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, তারপরে তুমি ওখান থেকে চলে আসবে, আমি যে আমার সফর আগে, ওই আগের সফরে আমি কি করব? যদি আমাকে ধরে ফেলে কি উত্তর দিব? ওই টিটি বলে, সমস্যা নাই, এরপরে দিল্লি পর্যন্ত এই ট্রেন যাবে, ওই দিল্লি পর্যন্ত যে টিটি নিযুক্ত আছে আমি তাকে বলে দিব। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, তারপরে আমার যাওয়া সফর জারি আছে, সেই সফরে টিটিকে আমি কি উত্তর দেব? তখন আশ্চর্য হয়ে গেল টিটি সাহেব, বলল যে এরপরে তো আর দিল্লির পরে তো এই ট্রেন আর যাবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, হে টিটি, মনে রাখো, আমার সফর শুধু দিল্লি পর্যন্ত নয়, আমার সফর হচ্ছে আখিরাত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরে বসে, হে আশরাফ আলী, এক আটি আখিরাতি, এইটুকু তুমি ওজন করে দিলে না, রাষ্ট্রীয় সম্পদ তুমি ধ্বংস করলে, তার আদায় করলে না, তুমি আমার ভয় করলে না, তাহলে আমি কি উত্তর দিব বলো? এটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই তাকওয়া সিয়াম সাধনা করলে, হ্যাঁ, প্রতি দ্রুত একজন বান্দার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য সামান্য অজুহাত দেখে এটাকে আমরা কি করবো না? নষ্ট করবো না। এত বড় মূল্যবান মুহূর্ত, সময়গুলো আমরা নষ্ট করবো না। আসলে দেখেন, হ্যাঁ, আসলে মানুষের মধ্যে হিম্মত থাকতে হবে। একজন বান্দার মধ্যে যদি হিম্মত থাকে যে আপনি যতই দুর্বল হন, আপনার যদি হিম্মত থাকে যে আমি এই কাজটা করব, দেখবেন যে ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কথায় আছে, আরবি প্রবাদ আছে, যা আল হিম্মাতু হিয়া ইসমুল আযম। হিম্মত হচ্ছে ইসমে আযম। অনেক ইসমে আযম খোঁজার জন্য, পাওয়ার জন্য অনেক কিছু করে থাকে। কেন? ইসমে আযম এমন একটা দোয়া, এই দোয়া করে যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া কবুল করবেন।
আপনার ভালো দোয়া করুন বা খারাপ দোয়া করুন, দোয়া করুন বা বদ দোয়া করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করে দেন? কবুল করে নেন। এটার নাম হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম খোঁজার জন্য আল্লাহ ওলিরা পেরেশান, সবাই পেরেশান যে ইসমে আজম আমি কিভাবে অর্জন করবো। কিন্তু জানা নাই যে হিম্মত হচ্ছে সবচেয়ে বড় ইসমে আজম। মানুষের মধ্যে যে হিম্মত আছে যে না আমি আসছে রমজানের সিয়াম সাধন আমি ছাড়বো না, যেভাবে হোক না কেন আমি করবো, তাহলে দেখবেন যে তার জন্য এই সিয়াম সাধনা সহজ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এক মরিদ ছিল, তার সাহেবকে বলছে, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিন, আপনি তো ইসমে আজম পারেন, আমি একটু ইসমে আজম শিখতে চাই। ওই সাহেব বলেন যে তুমি আর এটাকে তুমি সহ্য করতে পারবে না, এটা অনেক পাওয়ারফুল হয়, তোমার সহ্য করার যোগ্যতা নেই। তাও বারবার বলছে, তখন বলছে আচ্ছা ঠিকই শিক্ষা দেব তোমাকে, তুমি একটা কাজ করো, আগামীকাল অমুক মরে যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দেখবা কে কি করছে, এটাই তোমার কাজ। তুমি যদি পাস করতে পারো তাহলে তোমাকে আমি ইসমে আজম শিক্ষা দেব। কি শিক্ষা দেব? ইসমে আজম। ওই মুরিদ চলে গেল। পরের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ওই মুরিদ হচ্ছিল সব কিছু নোট করছিল, সবকিছু দেখছিল। পরের দিন যখন চলে আসে, মুরিদকে বলে, সাহেব বলেন যে বলো দেখি কি দেখলে? অনেক কিছুই দেখলাম, সাজাও দেখলাম। বলছে আশ্চর্য কি দেখছো? তো বলে যে আমি আশ্চর্য দেখলাম যে এক বৃদ্ধ ব্যক্তি যে সঠিকভাবে হাঁটাতে চলাফেরা করতে পারে না, অনেক কষ্ট করে সংসার চালায়, এই বৃদ্ধ ব্যক্তি জঙ্গল থেকে অনেক এক বোঝা কাঠ সংগ্রহ করে, খড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করবে এবং বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। ওই পরে যখন আসে, সঙ্গে সঙ্গে কয়েকটা যুবক আসলো। আসার পরে ওই বৃদ্ধকে খুব পিটল, মারল এবং ওই খড়ির বোঝাটা নিয়ে চলে গেল। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধ পড়ে গেল। আমার দেখে খুব কষ্ট হয়েছিল। সাহেব বলল, তোমার মনের হালত কি হয়েছিল সেটা জানাও। আমার মনে হালত ছিল যে আমি যদি ইসমে আজম জানতাম তো এই যুবকগুলোকে আমি পুরো সারখার করে দিতাম বা তাকে কঠিন শাস্তি দিতাম। ওই সাহেব বলছেন যে ওই বৃদ্ধ আর কেউ নাই, ওই বৃদ্ধ থেকে আমি ইসমে আজম শিক্ষা করেছি। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ যে আমার উস্তাদ, ওরা থেকে আমি ইসমে আজম শিক্ষা করছি। হ্যাঁ, আর তুমি দেখো তুমি তাকে পুরো সারখার করে দিতে চাচ্ছ, তাহলে তোমার ধারণ ক্ষমতা অনেক কম, তুমি ইসমে আজম শিক্ষার উপযুক্ত নও। এই জন্য ভাই হিম্মত হচ্ছে ইসমে আজম। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে হিম্মত করি যে সামান্যটুকু গ্যাস্ট্রিক, সামান্যটুকু ডায়াবেটিস, এই জন্য আমি এত বিশাল একটা সব কামাই করে সেজন্য নষ্ট করবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসছে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেন সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।